একটা বিষয় হলো বিচার বিভাগটা রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলোতে একটু ব্যতিক্রম। যেমন রাষ্ট্রের যারা নির্বাহী বিভাগ তারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত এবং জনগণের মাধ্যমেই নির্বাচিত প্রতিনিধি। আবার যারা আইন তৈরি করেন পার্লামেন্ট, তারা তো সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত। তাদের কার্যক্রমগুলো প্রতিনিয়ত মানুষের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, মানুষ প্রতিদিন তাদের সাথে পরামর্শ করতে পারেন এবং তারাও স্বাভাবিক প্রক্রিয়াতে ডেমোক্রেসি যখন ওয়ার্ক করে তারাও জানে 5 বছর পরে আমার জবাবদিহিতার জায়গা আছে। কিন্তু বিচার বিভাগ এমন একটা জায়গা, সেটা সরাসরি মানুষকে এফেক্ট করলেও জাজ সাহেবরা জনতার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। ওই জন্যে স্বাধীনতার জায়গাটা জরুরি কেন, যাতে মানুষ জানে যে এই লোকটা বিচার করবেন, কোনো প্রভাব তার উপরে থাকবে না। একটা মন্ত্রী ফোন করে, এমপি ফোন করে তাকে বিচারে প্রভাবিত করবে না। স্থানীয় এমপিকে সে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত দিতে হবে না। তার মানে উনি যে বিচারটা করবেন সেই বিচারটা সম্পূর্ণ তার বিবেক এবং আইন মেনে। এই স্বাধীনতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই স্বাধীনতাটা যদি না থাকে, জাজ সাহেব যদি তার সত্যিকার বিবেক খাটিয়ে আইন প্রয়োগ করে কাজ না করতে পারে, প্রত্যেকটা বিচারই প্রশ্নবিদ্ধ থাকবে এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকবে না।